আচ্ছা, বিরতির আগে আমরা দেখছিলাম আগের দুইটা টুল। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? হ্যালো? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? আপনি এইটা কি সিসি 2014 ওপেন করছেন নাকি? হ্যাঁ, আমি 14টা ওপেন করছি এখন। আপনি দেখি 14 দেখি একটা ওপেন নতুন কোনো ফটো থেকে ওপেন করলে পাট পাট হয়ে আসে, কিন্তু আমাদের তো নতুন একটা পেজ চলে আসে এখানে। আচ্ছা, এটা আমি আমি আপনার প্রথম ক্লাসে বলছি, এটা যদি আপনাদের মনিটরটা ছোট হয় তাহলে এটা এইভাবে আসবে, নতুন কোনো এইভাবে আসবে। তো এটা কি করবেন, এটা এভাবে ক্লিক করে এখানে নিয়ে এভাবে প্লেস করে দিবেন। আর আমার মনিটর যদি বড় হয় তাহলে এভাবে আসবে না। হ্যাঁ, মনিটর বড় হলে এইভাবে সমস্যা হবে না। তো দেখেন আমি এইভাবে আসি, আপনাদের এইভাবে আসবে। এইভাবে এখানে ক্লিক করে উপরে নিয়ে রাখলে একটা ব্লু একটা সার্কেল আসবে। ওই না তারপর এটা পাইছি আমি, আমি বলি আমার সমস্যাটা কি তাই না যে না, এটা আপনাদের মনিটর ছোট হওয়ার কারণে এটা সমস্যা। তো আপনারা কাজ করার সময় এইভাবে ফিট করে নেবেন। এভাবে একটু ড্রাগ করে দিলেই এইভাবে ফিট হয়ে যাবে। তো দেখেন আমরা স্পট হিলিং শিখছি, হিলিং ব্রাশ টুল শিখছি, এই দুইটা ওকে আমাদের। এখন দেখেন পরে এই দুইটাতে আমি কি বলছিলাম, এই সবসময় নিউ লেয়ার নিয়ে কাজ করবেন। স্যাম্পল অল লেয়ার অথবা কারেন্টের বিলো লেয়ার এগুলো দিয়ে কাজ করবেন। অল লেয়ার দিয়ে সবসময় কাজ করবেন, নতুন লেয়ারে কাজ করবেন। বাট এখন যে টুলটা শিখবো দেখুন এটার নাম হচ্ছে গিয়ে পেজ টুল। তো পেজ টুলে আমরা এখান দেখেন আমাদের সিম্পল অল লেয়ার নামে কোনো অপশন নাই। তো এটা আমার নতুন লেয়ারে কাজ করা যাবে না। এটা দিয়ে কাজ করতে হলে আমাকে যে লেয়ারে আছে ওই লেয়ারেই কাজ করতে হবে। তো যদি এটা ইউজ করা লাগে তখন আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা মার্জ করে দিব, অথবা এই যে লেয়ারে আমাদের অবজেক্ট আছে ওই লেয়ারে কাজ করব। তো দেখেন এটা কিভাবে কাজ করে। আমরা আগের টুলগুলো কি করছি, স্পট হিলিং ব্রাশ টুল আমরা যখন ক্লিক করছি আমাদের স্পটগুলো আশপাশ থেকে রিমুভ করে দিচ্ছে। আর হিলিং ব্রাশ টুলে আমরা কি করছি, আমি একটা ভালো জায়গা থেকে স্যাম্পল নিছি, তারপর আমার এখানে ক্লিক করলে আমার এই স্যাম্পল থেকে এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছে। আর এটা গেল আমাদের এই দুইটা টুল। তো এখন যে আমার যেটা আছে পেজ টুল, এটার কাজটা একটু অন্যভাবে। এটা কিভাবে করে, তো আমাদের প্রথমে এই টুল দিয়ে কাজ করতে হলে প্রথমে আমার যে জায়গায় সমস্যা আছে ওই জায়গাটা একটু সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমার এই জায়গায় সমস্যা, তো আমি আমাদের নর্মাল লেসো টুল দিয়ে যেভাবে করছিলাম সিলেক্ট, এইভাবে সেম সিলেক্ট করব। করার পরে এখন দেখতে হবে আমার কোন জায়গায় ভালো আছে। তো আমি এটা সিমিলার একটা ভালো জায়গায় এইভাবে, সরি আমি এই লেয়ার রাখলে হবে না, আমি আমার অরিজিনাল এই লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখতে হবে। তো আমার দেখতে হবে আমার এই ভাই এটা, এটা যে লক করা ভাই সমস্যা হইতো না। না সমস্যা হবে না। তো আমার দেখতে হবে এটার পাশে আমার সিমিলার কোন জায়গা আছে। তো আমি এই জায়গায় নিয়ে দিলাম, এই জায়গায় আমার সিমিলার আছে। তো আমার ভালো জায়গায় নিয়ে দিলেই এখান থেকে স্যাম্পল কালেক্ট করে এখানে প্যাচ করে দিবে। তো সেম ধরেন আমার এই জায়গায় সমস্যা, তো আমি এই জায়গাতে স্যাম্পল অথবা একটু বড় করে নিলাম, নিয়ে স্যাম্পল কালেক্ট করে এই জায়গায় প্লেস করে দিলাম। এইভাবে আমার স্যাম্পল যে জায়গায় সমস্যা আছে ওই জায়গায় সিলেক্ট করে আমি ভালো একটা জায়গায় নিয়ে আমি প্লেস করে দিব। বুঝতে পারছেন? মানে ওইগুলা মানে যেগুলা আমার দরকার যেগুলো সমস্যা ওগুলা কালেক্ট হলে ভালো হয়ে গেছে আপনার মানে। হ্যাঁ। আচ্ছা, নয়েজ আসছে কার এখান থেকে? ধরেন আমার এখানে সমস্যা আছে, তো আমি এই সমস্যার জায়গাটা সিলেক্ট করব। তারপর আমার দেখো আমার এখানে ভালো কোন জায়গা আছে, তো আমার এই জায়গায় ভালো আছে, তো এই জায়গায় নিয়ে প্লেস করে দিব। তাহলে কি করবে, এখানে যে ভালো এরিয়াটা আছে এটা নিয়ে এখানে প্লেস করে দিব। সেম এখানেও যদি মনে হয় এই জায়গাটা সমস্যা, তো এটা স্যাম্পল করে এইভাবে এভাবে প্রত্যেকটা পার্ট আমি এইভাবে সিলেক্ট করে আমার দিতে পারবো। এখন দেখেন আমাদের লেসো টুলে যেভাবে এখানে এই অপশনগুলো ছিল, প্লাস মাইনাস অথবা সাবট্রাক্ট অ্যাড এগুলা ইন্টারসেক্ট এগুলার অপশন ছিল, সেম ওয়েতে আমাদের এখানেও সেম আছে। তো ধরেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি এটার পাশাপাশি এই এরিয়াটাও অ্যাড করে নিই এটার সাথে। তো আমি কি করব, হয় শিফটে ধরবো অথবা এটার উপর গিয়ে আমি ক্লিক করে দেবো। তো শিফটে ধরলে আমি এটা থাকা অবস্থায় শিফটে ধরলে আমার এটাতে চলে আসে। দেখেন আমি এটাতে ক্লিক করে এটা অ্যাড করে দিলাম। এইভাবে আমি চাইলে অ্যাড করতে পারি। অথবা যদি আমার মনে হয় না আমি ডিলিট দিব, তাহলে কি করব, অল্টারে অথবা এটাতে ক্লিক করে আমি এডিটর ডিলিট দিয়ে দিব। বুঝতে পারছেন? প্লাস করলে শিফট আর মাইনাস দিলে অল্টার অথবা এই দুইটার মধ্যে। এখন যদি আমি আবার সেম এই জায়গাটা ড্র্যাগ করে এইভাবে দিই, হয়েছে।
তো এখানে সমস্যা আছে, তো এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। কি বুঝতে পারছেন? সরি, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইভাবে আমরা আমাদের যে জায়গায় সমস্যা আছে ওইটা আমরা সিলেক্ট করে এইভাবে দিব। তো এইভাবে প্রত্যেকটা পার্ট আমাদের সিলেক্ট করে এইভাবে একটু নিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পার্ট এইভাবে করে নেবেন, করে চেষ্টা করুন যে যে তিনটা টুল দেখছি তিনটা টুলই আপনি ইউজ করে কাজ করার জন্য। তাইলে কোন টুল দিয়ে কাজ করতে সুবিধা হয়, কোন জায়গায় কোন টুল ইউজ করলে ভালো হয়, এটা আপনারা বুঝতে পারবেন। ওইটা সাইড সিলেক্ট করার পরে এইটা কার্সর মাঝখানে নিলে মনে করেন ইয়ে করা যায়। বুঝি নাই? এটা তো অটোমেটিক সরবে, এটা সিলেক্ট করার পর মূল কার্সর মাঝখানে নিলে তখন। হ্যাঁ, সিলেক্ট করার পর এই ক্লিক করে ড্রাগ করে নিতে হবে। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করে আমার যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় নিয়ে দিলাম। সেম ধরেন এখানে আমি এইভাবে ক্লিক করব, এখানে সিলেক্ট করব, তারপরে ক্লিক করে আমার একটা ভালো জায়গা, তো সিমিলার একটা জায়গায় নিয়ে দিলাম। সেম, এর মানে এই না যে আমি এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব, এইভাবে না, আমি সিমিলার জায়গা যেখানে আমার এটার সাথে মোটামুটি মিলে ওই জায়গাটা দিয়ে দিব। এই দেখেন এই জায়গাটা বেশি হয়ে গেছে, তো আমার এটা এভাবে হবে না, তো আমি এটা আন্ডু দিয়ে একটু অল্প অল্প করে নিতে হবে। মোটামুটি এইভাবে আমরা এগুলা করতে পারবো। বুঝতে পারছেন তো এগুলা কি, এটা কিভাবে কাজ করছে? তো একটু বলেন তো যে আচ্ছা দাঁড়ান আমি এটা কন্টিনিউ করে ফেলি। তো এই যে সমস্যা আছে, এটা আপনারা কন্টিনিউ করবেন, তো এটা একটু জুম করে কাজ করবেন, অল্প অল্প করে নিয়ে কাজ করবেন। বাবার মেসেজ আগে তাহলে বুঝলাম না, এই যে এই মেসেজটা আছে এটা হচ্ছে কি আমি নরমাল একটা ধরেন এখানে সিলেক্ট করা অবস্থায় যদি নরমাল এখানে ক্লিক করে এই জন্য আসছে, এটা আপনারা সিলেক্ট করে এটা সমস্যা নেই। পিক্সেল সিলেক্ট হয় না সেজন্য এটা দিছে। হালকা যদি সিলেক্ট করা অবস্থায় আমি এইভাবে করে তাহলে সমস্যা হবে। এটা আমার মাউসে প্রবলেম করতেছে, তো আমার ক্লিকটা অনেক সময় সরে যায়। দেখেন দেখেন এখানে লেখা আছে নো পিক্সেল ওয়ার সিলেক্টেড, আমার কোনো পিক্সেল সিলেক্টেড নাই। তো প্রথমে সিলেক্ট করতে হবে। ডোন্ট শো এগেইন দিলে ডোন্ট শো अगेन দিলে আপনার এটা শো করবে না, এই ওয়ার্নিংটা শো করবে না। তো এইভাবে আপনারা ইমেজে যে সমস্যাগুলো আছে এগুলা একটু দেখা দেখে একটু ফিক্স করে দিবেন। তো এখন দেখেন এখানে কিছু পার্ট আছে, তো আমি এটা অল্প করে নিব, বেশি এরিয়া নিব না, নিয়ে এটা মিলিয়ে দেব। তো এইভাবে আপনারা সবগুলো, আমি আর কন্টিনিউ করতেছি না, এগুলা দেখে দেখে আপনারা যে জায়গায় সমস্যা ওই জায়গাটা একটু ফিক্স করে নেবেন। ভাই আগে আমরা স্টুডিওতে দেখতাম যে পুরাতন ছবি পরিষ্কার করা হতো, তারা এইভাবেই করবে। হ্যাঁ এইভাবেই করতে। মোটামুটি ঠিক আছে, আর টুকটাক যেগুলো আছে এগুলো আপনারা করবেন, আমি আর করতেছি না, এইভাবে আপনারা করতে পারবেন। তো এখন বলেন তো আমাদের স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে? বর্তমানটা নি ভাই, প্রথমটা না, স্পট হিলিং ব্রাশ টুল তো একটাই, বর্তমানটা আর প্রথমটা কি? স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুল সব লেয়ার একত্রে কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুল প্রথম যেটা, এটা এটা হচ্ছে কি আমি যে জায়গায় সিলেক্ট করব ওই জায়গা থেকে স্যাম্পল নিয়ে ওই জায়গায় সিলেক্ট করে চারদিক থেকে স্যাম্পল নেবে, নিয়ে ওই জায়গাটা ফিল করে দিবে। অটো নিবে স্যাম্পল, হ্যাঁ অটো স্যাম্পল নিয়ে ফিল করে দিবে। যদি আমি স্যাম্পল অল লেয়ার্স দিয়ে দেই তাইলে আমার
যতগুলা লেয়ার আছে সবগুলা থেকে স্যাম্পল নেবে, নিয়ে ওই যে লেয়ার আছে ওই লেয়ারে প্লেস করবে। আর যদি স্যাম্পল অল লেয়ারটা ঠিক ওঠানো থাকে তাহলে কি করবে, জাস্ট যে লেয়ার আছে ওই লেয়ার থেকে চেষ্টা করবে স্যাম্পল নেওয়ার জন্য, ওইখানে থাকলে নিবে, না থাকলে নাই। তো সবসময় আমরা স্যাম্পল অল লেয়ার দিয়ে নিয়ে নিব, নিয়ে নিউ লেয়ার নিয়ে এগুলা কাজ করবো যেগুলা প্রবলেম আছে। বুঝতে পারছেন? নিউ নিউ লেয়ার নিয়ে আনি, হ্যাঁ। অল লেয়ার ঠিক চিহ্ন দিতাম। হ্যাঁ, প্রথমে নিউ লেয়ার নিয়ে নিবেন, নিয়ে এই কাজটা করবেন। বুঝতে পারছেন? ইয়ার মধ্যে বললাম ওই যে অল লেয়ার আপনার সিলেক্ট যেটা হ্যাঁ, যেটা সিলেক্ট এটা আগে নেন অথবা পরে নেন এটা সমস্যা না, বাট এটা ঠিক থাকা লাগবে, এবং এখানে নতুন একটা লেয়ার থাকবে। তখন কি হবে, আমার এই যে দেখেন এই যে অ্যাডজাস্ট গুলো করছে এটা নতুন লেয়ার আছে। ইরেজার কোনটা ভাই এখানে লেয়ার? আচ্ছা, এখানে যদি আমার যদি ভুলে যদি হয়ে যায় তাহলে ইরেজার টুল এখনো দেখাই নাই। সো যদি পারেন করেন, নাইলে ইরেজার টুল আমি আরেকদিন আলোচনা করবো। তো ইরেজার টুলের কাজ হচ্ছে কি ইরেজ করা, তো নরমালি এইভাবে ইরেজ করে দেয়। এটা যদি পারেন করেন, না পারলে সমস্যা নাই, জাস্ট এটা জেনে রাখেন যে আমার এটা সুবিধা আছে নতুন লেয়ার নিয়ে কাজ করলে। তো আচ্ছা, তারপরে আমাদের আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ কি? ম্যানুয়ালি করে অল্টারে দরকার করতে হবে। হ্যাঁ, কপি নিয়ে নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, আমার অল্টার ধরে আমার স্যাম্পলটা নিতে হবে, নেওয়ার পর আমি কাজ করব, তারপর দিতে হবে। নেওয়ার পর আমি ওটা নিয়ে প্লেস করব। তো তারপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে পেজ টুল। তো পেজ টুলের কাজ কি? আমার Select যে করে জায়গা অন্য সমস্যা, এই পরিষ্কার। জায়গা সিলেক্ট করে ভালো একটা জায়গা নিতে হবে। হ্যাঁ, ওই সিলেকশনটা কিভাবে করা লাগে? ট্র্যাক করে নিতে হবে। হ্যাঁ, আমাদের সেম ল্যাসো টুলের যেভাবে সিলেকশন করি সেম ওয়েতে আমাদের এখানে সিলেকশন করা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমাদের আইড্রোবার টুল, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, এবং হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। জি না ভাই, প্রবলেম হবে না। আচ্ছা, তাইলে আপনারা এই ইমেজ তো আছেই, এই ইমেজটাও কাজ করে নিয়ে আসবেন। পাশাপাশি আরো কিছু পিম্পল ফেস অথবা এই টাইপের কোনো যে স্পট সহ যে কিছু ইমেজ ডাউনলোড করে ওইগুলা এডিট করে নিয়ে আসবেন। ওকে ভাই। আচ্ছা, তো আমি আপনাদের রোল কলটা করে নিচ্ছি, আপনারা সবাই রোল কল দিয়ে দিবেন। কতটা ছবি জানো মানে কি করতাম? 4-5টা, যত 4-5টা করেন। আচ্ছা। আপনি যেটা এতে বেশি পারলেও ভালো, সমস্যা নাই। আপনার টোটাল কথা হলো কি আপনার সবগুলা টুলস প্র্যাকটিস হতে হবে। আর সেভ করি নাই, সেভ হয় নাই, কারেন্ট চলে গেছে, এগুলা যেন না হয়। কারণ আপনি ফটোশপে কারেন্ট চলে গেলেও ব্যাকআপ হয়। পাশাপাশি আপনার সেভ করা শিখতে হবে এখন থেকে, কারণ আপনার সবগুলা কাজ আপনি সেভ করে রাখতে হবে, তো বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে। তো আপনারা প্রত্যেকটা ধরেন এখানে কাজ করলেন, ধরেন আমি এই টুল নিয়ে কাজ করলাম, আমার ধরেন এখান থেকে স্যাম্পল নিয়ে আমি এখানে টিক করলাম, 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 এবার টিক করতেছি। সবগুলা যেন আমার লেয়ার বাই লেয়ার থাকে। তো এগুলা নিয়ে যেন লেয়ার বাই লেয়ার থাকে, যাতে আমি লেয়ার দেখতে পারি আপনার এই লেয়ারে আছে। তো নতুন লেয়ার নিয়ে কাজ করলে নতুন লেয়ার, এইভাবে যেন নতুন লেয়ার থাকে। বুঝতে পারছেন? সবগুলা কাজ লেয়ার একাধিক লেয়ার নিয়ে কাজ করলে তো একাধিক লেয়ার নিয়ে কাজ করলে তো সমস্যা নাই। না, সমস্যা না, করতে পারেন। তো আপনি আপনি হয়তো বা করতে পারেন যে মাথার পাটটা একটা লেয়ারে করলেন, মুখের পাটটা এক লেয়ারে করলেন, এই কোটের পাট এটার এই কাপড়ের পাটটা এক লেয়ারে করলেন, অথবা ধরেন এই পাট ব্যাকগ্রাউন্ডের লেয়ার আর একটা পার্টে করলেন, এইভাবে পাট করে করতে পারেন। অথবা আপনি একটা কাজ করছেন পেজ টুল দিয়ে, এটা এক লেয়ার, এটা এক সাইডে রাখলেন, অথবা হিলিং ব্রাশ দিয়ে একটা লেয়ার করছেন, ওইটা আলাদা রাখলেন, প্লাস স্পট হিলিং দিয়ে আরেকটা করছেন, ওইটা আলাদা রাখলেন, এভাবে লেয়ার বাই লেয়ার কাজ করবেন। আর আমাদের ব্রাশ যদি ছোট বড় করা লাগে তাহলে আমরা রাইট ক্লিক করে এখানে সাইজটা ছোট বড় করতে পারি, হার্ডনেস কমাইতে বাড়াইতে পারি, হার্ডনেস পরে বলবো। পাশাপাশি আমরা যদি এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা আছে ওইটা ক্লিক করলে আমাদের বাড়বে, রাইটেরটা ক্লিক করলে বড় হবে, বামেরটা ক্লিক করলে আমাদের ছোট হবে। রাইটেরটা বড়, লেফটেরটা ছোট। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আপনাদের আমি রোল কল করে নিচ্ছি, আপনারা রোল কল দিয়ে দিবেন।